লাইলাতুল কদর রজনীতে 5 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একজন বাবাজি অমনোযোগী হবেন না। এ বন্ধু, 1 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুশরিক, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে। আল্লাহ রব্বুল আলামিন এই শরীককারী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না। আল্লাহ রব্বুল আলামিন মুশরিক ব্যক্তিকে ক্ষমা করবে না। যেই সমস্ত লোকেরা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, যেই সমস্ত লোকেরা আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না। তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে পাঠায়া দিবে। 2 নম্বর মুশাহেদ। এ বন্ধু, মুশাহেদ কারা? যাদের অন্তরের মধ্যে হিংসা, যারা সব সময় হিংসা করে, যারা মানুষের ভালো দেখতে পারে না, যারা মানুষের উন্নতি দেখতে পারে না, যারা মানুষের কল্যাণ দেখতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে, যাদের অন্তরের মধ্যে যারা পরিমাণ হিংসা থাকবে, যারা হিংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করবে না। কাজেই বন্ধু, হিংসা করা যাবে না। অন্যের কল্যাণ দেখা এ বন্ধু হিংসা করা যাবে না। অন্যের উন্নতি দেখা হিংসা করা যাবে না। অন্যের অগ্রগতি দেখা হিংসা করা যাবে না। আপনি যদি হিংসা করি, তাহলে আমি ধ্বংস হয়ে যাব, অন্যের কিচ্ছু হবে না। এ বন্ধু, কাজেই হিংসা করা যাবে না। হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, অন্যের দুশ্চর্চা করা যাবে না। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রিয় বানাইয়া দিবে। 3 নাম্বার, ওয়াশরাবুল খামর। যারা মদ পান করে, মদ পানকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এ বন্ধু, যারা মদ খায়, যারা নেশা করে, যারা বিভিন্নভাবে নেশায় জড়িত, ওই নেশাখোর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার চাদর দ্বারা আবৃত করবেন না। এ বন্ধু, আমি তোমার হাতে ধরি, পায়ে ধরি, নেশা কইরো না। যারা নেশা করে তাদেরকে মানুষ দেখতে পারে না। যারা নেশা করে তাদেরকে মানুষ সহ্য করতে পারে না। যারা নেশা করে তাদেরকে মানুষ নিন্দা করে। এ বন্ধু, নেশা কেন করবা? নেশা করলে দিমাগ নষ্ট হয়ে যায়, নেশা করলে মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, নেশা করলে সমাজের মানুষগুলো নেশাখোর বইরা বইরা ডাকবে। এ বন্ধু, নেশা করলে তোমারও ক্ষতি, তোমারও ক্ষতি, সমাজের ক্ষতি, তোমার মা বাবার অকল্যাণ হবে, তোমার মা বাবাকে মানুষ সেই প্রতিপন্ন করবে। কাজেই বন্ধু, নেশা করা যাবে না। 4 নাম্বার, যারা মা বাবাকে দেখতে পারে না, যারা মা বাবার খেদমত করে না। এ বন্ধু, এই রমজান মাস গেল, এমনও সন্তান পাওয়া যাবে যারা মা বাবাকে একবেলা খানা দেয় নাই, যারা মা বাবাকে ভালো করে দেখতে পারে না, মা বাবাকে ইফতার করে দেয় নাই। অথচ সন্তানের ফ্রিজের মধ্যে খাবারের অভাব নাই, সন্তানের ঘরের মধ্যে খাবারের অভাব নাই, কিন্তু সন্তান বাবা মাকে সহ্য করতে পারে না, বাবা মাকে বরদাস্ত করতে পারে না। এ বন্ধু, এই সমস্ত সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার চাদর দ্বারা আবৃত করবেন না। 5 নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তি জালেম, আল্লাহ রাব্বুল আলামিন জালেম ব্যক্তিকে ক্ষমা করবে না। জালেম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার চাদর দ্বারা আবৃত করবেন না।
এ বন্ধু কাজেই জালেম হওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলে যারা জালেম তারা অনেকেই রক্তের জোরে জালেমগিরি করে, অনেকেই ক্ষমতার জোরে জালেমগিরি করে, অনেকেই জনবলের জোরে জালেমগিরি করে, অনেকে টাকার জোরে জালেমগিরি করে। এ বন্ধু আপনি যে জুলুম করলেন, আপনি কি একবার চিন্তা করেছেন আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনাকে আল্লাহ ক্ষমা করবে না? আল্লাহ তাআলা যদি ক্ষমা না করে তাহলে আপনার আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কাজেই বন্ধু জুলুম করা যাবে না। আল্লাহর পয়গম্বরের হাদিসের মাধ্যমে জানা যায় আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জালেমকারীকে আল্লাহ ক্ষমা করবে না, আর জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমকারী ব্যক্তিকে ক্ষমা করবেন না। কাজেই বন্ধু অনেকের চেহারা হাসরের ময়দানে এইরকম ফুলের মতো ঝলমল ঝলমল করতে থাকবে, আর অনেকের চেহারা কয়লার মতো কালো হয়ে যাবে। অনেকেই দুশ্চিন্তার মধ্যে হাবুডুবু খাবে, আর অনেক মানুষ জান্নাতের খুশিতে আত্মহারা হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। কাজেই বন্ধু আমরা যেন জান্নাতি মানুষ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতি মানুষ হইয়া আল্লাহ তাআলাকে বন্ধু বানাইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে হবে। আমরা যদি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমার মতো আপনার মতো সৌভাগ্যবান লোক আল্লাহর জমিনে আর কেউ নাই। মুহতারাম হাজরিন, কষ্ট হচ্ছে। লাইলাতুল কদর বলতেছিলাম অত্যন্ত দামি সম্পদ। এই লাইলাতুল কদরে আমরা কি আমল করব অনেকের জানা নাই। এই কদর নামক রজনীতে আমরা কি আমলগুলো করব? আল্লাহর পয়গম্বর যে 5টি আমল বেশি বেশি করতেন, আল্লাহর পয়গম্বর 5টি আমল বেশি বেশি করতেন। ওই 5টি আমল কি জানার দরকার আছে না নাই? শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর পয়গম্বর এই লাইলাতুল কদর নামক রজনীতে যে আমলগুলো করতেন, আল্লাহর পয়গম্বর এই লাইলাতুল কদরে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে, এ বন্ধু কিছু সময় বের করে আপনি কিছু সময় কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর পয়গম্বর এই কদর নামক রজনীতে মহাগ্রন্থ আল কোরআনকে বুকের মধ্যে জড়ায়া নিতেন, চুমু খাইতেন, চোখের মধ্যে লাগাতেন, কপালের মধ্যে লাগাতেন, ঠোঁটের মধ্যে লাগাতেন। আল্লাহর পয়গম্বর এবং প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। এটা আল্লাহর পয়গম্বরের 1 নাম্বার আমল। আল্লাহর পয়গম্বরের 2 নাম্বার আমল, আল্লাহর পয়গম্বর এই লাইলাতুল কদরে আল্লাহর পয়গম্বর প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহর পয়গম্বর ক্ষমা প্রার্থনা করতেন। আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা ছাইরা কান্না করতেন। আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে নিষ্পাপ বানাইছে, বেগুনা মাসুম বানাইছে। তারপরে আল্লাহর পয়গম্বর কান্নাকাটি বন্ধ করে নাই, কান্না বন্ধ করে নাই। এ বন্ধু 3 নাম্বার আমল, আপনি এই লাইলাতুল কদরে আল্লাহর পয়গম্বরের উপর
প্রচুর পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেন, প্রচুর পরিমাণে আল্লাহর পয়গম্বরের উপর দুরূদ ইব্রাহিম পাঠ করেন, আপনি যে কোনো দুরূদ পাঠ করেন, এই বন্ধু দুরূদের অনেক ফজিলত। যেই সমস্ত লোকেরা প্রচুর পরিমাণে দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্য খুলে দিবে। 4 নম্বর আমল, আল্লাহর দরবারে প্রচুর পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবে। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো এমন, কেউ আছো এমন যে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো রিজিকের বয়ে কান্না করছো, কার রিজিক কম, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। এ বন্ধু, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 5 নম্বর আমল, আপনি আল্লাহ তাআলার কাছে কল্যাণ চান, আল্লাহ তাআলার কাছে মঙ্গল চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ জীবনে যত নেক দোয়া করেছি সমস্ত নেক দোয়া আপনি কবুল করিয়েন এবং যত নেক দোয়া করব আপনি সমস্ত দোয়া খাতা আল্লাহ আপনি কবুল করিয়েন। এ বন্ধু, এই বরকতময় রজনীতে আমরা যদি ক্ষমা চাইতে না পারি, আমরা যদি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে না পারি, তাহলে আমার চেয়ে আপনার চেয়ে হতবাকা আল্লাহর জমিনে আর কেউ নাই। এই বন্ধু, ওই চোখটা অত্যন্ত বরকতময় চোখ, যেই চোখটা কান্না করে, ওই কপালটা অত্যন্ত বরকতময় কপাল, যেই কপালটা মালিককে সেজদা করে, ওই হাত অত্যন্ত বরকতময় হাত, যেই হাত দ্বারা আমরা নামাজ পড়ি, ওই যেই হাত দ্বারা আমরা আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন ধরি, এই হাতটা অত্যন্ত বরকতময় একটি হাত, ওই পাটা অত্যন্ত বরকতময় একটি পা, যে পা হেঁটে হেঁটে মসজিদের মধ্যে গমন করে।